আরে আমার ব্যাপার সব আলাদা। আমার অনেক ঝামেলা, বদ মেজাজ, ওসব কোনো মেয়ে সহ্য করতো না তো। শুধু একজন সহ্য করতো, তাই না? পড়তে পড়তে যাতে ঘুমিয়ে পড়িস, সেই জন্য রাত্রে সে তোকে ফোনে জাগিয়ে দিত। পরীক্ষা দিতে গিয়ে অ্যাডমিট কার্ড ফেলে আসতিস, সে পৌঁছে দিত। বাসে উঠে, ট্যাক্সিতে চেপে, রাস্তায় বেরিয়ে সবসময় জ্ঞান দিতিস। কেউ না শুনলে ঝগড়া করতিস, আর সে মুখ বুঝে সব সামলাত। মনে পড়ে? কত দিন হয়ে গেল, তবু যেন মনে হয় সেদিন সকাল। তোর মনে আছে? আরে কলেজের সোশ্যালের সেই রক্তকরবী নাটকের কথা মনে আছে? ও মা, মনে থাকবে না? তুই তো কিছুতেই রাজা সাজবি না। বললি লোক যদি দেখতেই না পেলো তো রাজা সেজে কি করব? ও অন্তরালে থেকে অভিনয় শুধু শম্ভু মিত্রই করতে পারবে, আমি পারবো না। তাছাড়া রাজা একবারও নন্দিনীর হাত ধরবে না। আমি করবই না। আমি বিশু পাগল সাজবো, নন্দিনীর হাতও ধরবো, কোনো অসুবিধা নেই। অতএব বিশু পাগল সাজলাম। তুই বড্ড পাজিছি, হাত ধরলে না ছাড়ছিস না। ছেলেমেয়েরা সবাই হাসাহাসি করছে। হাসাহাসি করার কি আছে? তোর হাত ধরতে আমার ভীষণ ভালো লাগতো। কি সুন্দর একটা গন্ধ থাকতো তোর হাতে। তাই তো একটু আগে যখন তুই আমার হাতটা ধরেছিলি, আমি চমকে গেছিলাম। ভাবছিলাম এ তো হতে পারে না, তো হবার নয়। এই হাতই তো আমি ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু এই হাত তো হারিয়ে গেছে আমার জীবন থেকে। কেন হারিয়ে ফেললি সুদীপ? কেন ধরে রাখলি না? তোকে তো বলতেই পারলাম না যে সারা জীবন আমার হাতটা তুই ধরে রাখবি মোহর। সংকোচ। ভাবলাম আরো কোনো বেটার হাত হয়তো অপেক্ষা করতে পারে তোর জন্য, তবে আমি কেন তাতে বাদ সাধবো? আর আমিও যে সেই হাতটাই ধরবো বলে অন্য হাত সরিয়ে দিলাম। বাবা যখন জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, তুমি কি ওই হাই পাওয়ার চশমা পড়া ছেলেটার কথা ভাবছো নাকি? ও তো কিছুদিন পরেই অন্ধ হয়ে যাবে, পারবে সারা জীবন ওর সঙ্গে কাটাতে? বলেছিলাম বাবা তাই যদি হয় তাহলে আমাকেই তো ওর বড্ড বেশি দরকার। তবে এলি না কেন? কেন আমাকে এত কষ্ট দিলি মোহর, বল? আমারও যে সংকোচ হলো রে, তোরই মতো। ভাবলাম হয়তো কোনো বেটার হাত অপেক্ষা করছে তোর জন্য। তোর বাবা চোখের ডাক্তার তো দূরদর্শীও, তাই আগেই বুঝে গেছিলেন যে একদিন আমি অন্ধ হয়ে যাব। আমার মনে আছে রে মোহর, তুই আমায় বলতিস আমার একটা চোখ অন্তত তুই নে সুদীপ। এখনো বলছি সুদীপ, আমার একটা চোখ তুই নে, আমার একটু দেখ, তুই একবার দেখ। না আমি তোকে দেখতে চাই না মোহর। তুই আমার কাছে 32 বছর আগের নন্দিনী হয়ে থাক। লাল পাড় শাড়ি পরে, রক্তকরবীর মালায় গলায় দিয়ে, এলো চুলে নীলকণ্ঠের পালক লাগিয়ে তুই স্টেজের এধার থেকে ওধার ছুটে বেড়াচ্ছিস। তাহলে তোকে যে আটকে রাখলাম, বাইকে চিন্তা করবে না? কে আর ভাববে বল? থাকার মধ্যে তোর শুধু বুড়ি মা আর একজন কাজের মেয়ে। তুই বোধহয় ভুলে গেছিস আমার কোনো ভাই বোন নেই। তাই তো ভুলে গেছিলাম। যা এবার বাড়ি যা, মা একা রয়েছেন, যা। হ্যাঁ যাই। মনে পড়ে গেল বুঝলি, লাইব্রেরিতে পড়তে পড়তে দেরি হয়ে গেলে যখন তোকে বলতাম বাড়ি যা, এবার বাড়ি যা, তুই অমনি মুখ চুন করে বলতিস হ্যাঁ যাই। তোর কথাগুলো কেমন কবিতার মতো লাগতো, বোধহয় তুই ভালো রিসাইট করতে পারতিস বলে। আরে আমরা দুজন একবার একটা কবিতা আবৃত্তি করেছিলাম না? হ্যাঁ, রবীন্দ্রনাথের ঝুলন। আমি তো বলেছিলাম করব না, আমার এত সাহস নেই। তুই বলেছিলি
আমরা কি আর শম্ভু মিত্র তৃপ্তি মিত্রের সঙ্গে কম্পিট করছি? হ্যাঁ, আমি বলেছিলাম আমরা আমাদের মতো করেই করব। ঠিক বল, মনে আছে? আমরা কিন্তু সুখ্যাতি করেছিল সকলেই, আমরা কিন্তু বেশ নাম করেছিলাম, তাই না? তোর মনে আছে কবিতাটা? একটু বল না রে। আমাকে এত কেন কষ্ট দিচ্ছিস সুদীপ? বল না, একবার বল না রে। এক মুহূর্তে ছুটে চলে যাই সেই স্বপ্নের দেশে, যেখানে 20-22-এর দুটো ছেলে মেয়ে হাত ধরাধরি করে মনের সুখে বলছে, আজ জাগিয়া উঠিয়া পরানো আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, আমি পারছি না রে সুদীপ, আমি পারছি না, আমি আর পারছি না। এবার তুই বাড়ি যা মোহর, মার বয়স হয়েছে, খুবই ভাবনায় থাকবেন। চল চল, তোকে এগিয়ে দিই। আবার কবে দেখা হবে রে সুদীপ? না না, আর দেখা হবে না, আর কখনো আমার সামনে দেখা করবি না মোহর। আজকের এই স্মৃতিটাকে আমায় রেলিশ করতে দে। ভগবানের কাছে আমার কিছু চাইবার নেই, শুধু একটা কথা বলার আছে, আজকের এই মুহূর্তটাকে মনে করার জন্য অন্তত আরো কিছুদিন তিনি আমায় বাঁচিয়ে রাখুন। কিন্তু আমি কি করব? আমি রোজ তোকে একবার করে ফোন করবো সুদীপ? না, একদম ফোন করবি না। তোর গলা শুনলে আমি ঠিক থাকতে পারবো না রে। আমাদের স্মৃতিটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। জানিস তো, এ হলো সুখ স্মৃতি, স্মৃতি সতত সুখে। স্মৃতি তো বেদনারও। না 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 না, আমাদের স্মৃতি সতত সুন্দর। সেই সুন্দরের সান্নিধ্যেই কেটে যাবে আমাদের মুহূর্ত, আমাদের দিন, আমাদের বছর। চল, দেরি করিস না, চল মোহর। আমি বুঝতে পারছি তুই ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছিস। আমি পারছি না রে সুদীপ, আমি তোকে ছেড়ে দিতে পারছি না, আমি পারবো না। এখনো তুই ওই রকমই কাঁদিস, কিন্তু ছাড়তে যে হবে। আমাদের তো ছেড়ে থাকার অভ্যাস হয়ে গেছে রে। 32 বছর যখন ছেড়ে আছিস, আর কিছুদিন পারবি না? চল চল মোহর, চল। হ্যাঁ, ভালো থাকিস সুদীপ, ভালো থাকিস। তুইও ভালো থাকিস মোহর, ভালো থাকিস। হায়, এতকাল আমি রেখেছি তারে যত্ন ভরে, শয়ন পরে ব্যথা পাছে লাগে, দুঃখ পাছে জাগে, মিশিবুন তাই বহু অনুরাগে। বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে, দুয়ার রুধিয়া রেখেছিল তারে, গোপন ঘরে যতন ভরে। মনে হচ্ছে ভোর হয়ে এলো। নমস্কার। নমস্কার।